সামনের মানুষটা দেখে আমরা মনে করি যে সে কত সুখে আছে, ভালো আছে, অথচ আমি কত কষ্টে আছি। নদীর এপার থেকে মনে হয় যে ওপারেই মনে হয় সুখ বেশি, আর ওপার থেকে মনে করে যে এপারেই সুখ বেশি। এটাই নিয়ম, এটাই বাস্তব। এ কুল ভাঙ্গে ওই কুল মনে হয় যে অনেক ভালো আছে, আমি শুধু ভাঙ্গি। আবার দেখা যায় ওই কুল মনে করে যে আমি শুধু ভাঙ্গি, ওই কুল মনে হয় ভালো আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বা এই যে বাহ্যিক দিক মানুষের দেখে মনে করি যে এরা কত ভালো আছে, এরা কত সুখে আছে। তাদের খোঁজ নিয়ে দেখেন যে তাদের তুলনায় আপনি অনেক ভালো আছেন, তাদের তুলনায় আপনি অনেক সুখে আছেন। মানুষকে দেখানোর জন্য এগুলো শো অফ করে, আর আপনি তাদের এগুলো দেখে মনে করেন যে তারা কত সুখে আছে, ভালো আছে, তাদের কোনো কষ্ট নাই। আপনার ভিতরে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, যেটা আপনি নিজে কন্ট্রোল করতে পারেন। আপনি যদি নিজেকে মনে করেন যে আমি জিরো, তাহলে আপনি জিরোই থেকে যাবেন। আর আপনি যদি মনে করেন না আমার ভিতরেও কিছু আছে এবং আমিও কিছু করে দেখাতে পারবো এবং দেখাতে পারি, তাহলে আপনার ভিতরের যে পাওয়ারটা সেটা বেরিয়ে আসবে। আপনি যদি নিজেকে ছোট করে দেখেন, নিজেকে যদি মনে করেন যে আমার দ্বারা কিছু হবে না বা আমি কিছু পারবো না, তাহলে আপনি সেরকমই থেকে যাবেন। আসলেই আপনার দ্বারা কিছু হবে না, কারণ আপনি নিজেকে বিশ্বাস করাইতেছেন যে আপনি কিছু পারবেন না, আপনার দ্বারা কিছু হবে না। আপনি যেখানে যান, যে কাজই করেন, কিচ্ছু হয় না, এই জন্য আপনার কিচ্ছু হয় না। আর আপনি যদি নিজেকে নিজে বিলিভ করাতে পারেন যে হ্যাঁ আমিও কিছু একটা করব এবং করে দেখাবো, আমিও কিছু একটা পারবো করে দেখাতে, তাহলে অবশ্যই আপনি পারবেন। আপনি যদি আপনার লাইফে কিছু করতে গিয়ে সেই জিনিসটা না করতে পারেন, অনেক কষ্ট লাগে। যে কোনো ব্যাপারই হোক, যে আমি একটা জিনিস করতে চাইছি বা করছি, সেটাতে আমি যখন ব্যর্থ হই, তখন নিজের কাছে যে খারাপ লাগাটা থাকে সেটা আসলে প্রকাশ করার মতো না। সেটা যে কোনো জিনিস হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, পড়াশোনা বা যে কোনো কিছু। আপনি যখন একটা কাজ করতে যাবেন, তখন দেখতেছেন আপনি যখন ফেলিয়ার হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ধৈর্য হারিয়ে ফেলেন। এই যে ধৈর্যটা ধরে রাখতে হবে, এই জিনিসটা সবার মধ্যেই থাকে না। হয়তো আপনার মধ্যেও ছিল না বলে আপনি ব্যর্থ হয়েছেন। আপনি যে কাজই করেন না কেন, যদি আপনি লেগে থাকেন সেটার পিছনে, একদিন না একদিন আপনি সেটা সফলতা পাবেনই। একটা সময় হয়তো এমন একটা মানুষ আপনার পাশে ছিল, যে মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝতো না। আপনার মন খারাপের সময় আপনার মন ভালো করে দেওয়ার জন্য সেই মানুষটা যথেষ্ট ছিল। এমন একটা হয়তো মানুষ ছিল আপনার কাছে যে সবার চেয়ে জরুরি ছিল। আপনি তার কাছে জরুরি ছিলেন, সে আপনার কাছে জরুরি ছিল। আপনাকে সে ভালো রাখতে চাইতো, খুশি রাখতে চাইতো, আপনিও তাকে ভালো রাখতে চাইতেন, খুশি রাখতে চাইতেন। অথচ সেই মানুষটাই হয়তো এখন অনেক পর হয়ে গেছে, সেই মানুষটাই এখন আপনার মন খারাপের কারণ। সিরাজগঞ্জের ছেলেমেয়েরা একটু বেশি কিউট হয়। আপনি তাদের জানেন না তাই বোঝেন না, তাদের সাথে মিশে দেখেন। শুধু তারা চেহারায় নয়, সব দিক থেকে সিরাজগঞ্জের ছেলেমেয়েরা সবসময় কিউট, হোক সেটা ব্যবহারে, হোক সেটা চেহারায়। কখনোই সত্যকে লুকিয়ে মিথ্যা ব্যবহার করা যায় না। সত্য সময়ের সাথে সাথে নিজেই প্রকাশ পায়। সেটা হোক এখন, হোক অনেক বছর পর, সত্য সামনে চলে আসে, হয়তো আপনার জীবিত অবস্থায় অথবা আপনার মৃত অবস্থায়। সত্য কখনোই চাপা থাকে না, নিজে থেকেই বের হয়ে আসে।